ভিউয়ার্স, ডিপ্লোমা স্টাডি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সার্কিট 1-এর চ্যাপ্টার 3 নেটওয়ার্ক থিওরেম সম্পর্কে। তো নেটওয়ার্ক থিওরেম জানার আগে আমাদের কেভিএল এবং কেসিএল এই দুটি আমাদের এই অধ্যায়ের বেসিক, এই দুটি আমাদের জানতে হবে। তাই আমরা এই দুটি আগে ভালো করে শিখব, তারপর আমরা থিওরেমগুলো সমাধান করার চেষ্টা করব। তো এখানে আমরা প্রথমে কেসিএল পড়ব, তারপর আমরা কেভিএল পড়ব। তো প্রথমে আমরা এখানে কেসিএলের সংখ্যায় আমরা দেখতেছি যে কেসিএল হচ্ছে কোনো বৈদ্যুতিক সার্কিটে এক বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের বীজগণিত যোগফল শূন্য হবে। অর্থাৎ যদি আমরা কোনো একটা বৈদ্যুতিক সার্কিটে কোনো একটা বিন্দুতে আমরা কারেন্ট হিসাব করি, তাহলে কারেন্টের যে মোট কারেন্টটা হবে সেই মোট কারেন্টের বীজগণিতিক যোগফলটা শূন্য হবে। এখানে আমরা যদি ধরে নিই যে এই একটা বিন্দু, এই বিন্দুটি হচ্ছে একটা যে কোনো একটা সার্কিটের একটা বিন্দু। এখন এই সার্কিটের বিন্দুতে আমাদের কতগুলো কারেন্ট প্রবেশ করেছে, কতগুলো স্থান থেকে আমাদের কারেন্ট প্রবেশ করেছে, এবং ধরি কতগুলো স্থান থেকে আমাদের কারেন্ট বের হয়েছে। তাহলে এখানে যদি আমরা এটা ধরি I1, এটা I2, এটা I3, এটা I4 এবং এটা I5, তাহলে আমাদের কেসিএলের শর্ত মতে বা কেসিএলের ল অনুযায়ী আমাদের এখানে যে বিন্দুটি রয়েছে এই বিন্দুটিতে মিলিত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য। তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে যে I কারেন্ট প্রবেশ করতেছে বিন্দুতে, I3 কারেন্ট প্রবেশ করতেছে এবং I4 কারেন্ট প্রবেশ করতেছে। এখানে দেখবে I1, I3, I4 কারেন্ট আমাদের এই বিন্দুতে প্রবেশ করেছে। যেহেতু প্রবেশ করেছে তাহলে এই কারেন্টগুলো হচ্ছে প্লাস, এবং এখানে দেখা যাচ্ছে যে I2 এবং I3 কারেন্ট বাইর হচ্ছে, তাহলে এই কারেন্ট হবে মাইনাস। তাহলে যেহেতু বীজগাণিতিক যোগফল শূন্য, তাহলে I1, I3 এবং I4 এই কারেন্টগুলো প্রবেশ করতেছে। তাহলে আমাদের I1, I3 তাহলে যেহেতু প্রবেশ করতেছে তাহলে প্লাস I3। অপরদিকে এখানে দেখা যাচ্ছে যে আমাদের I4ও প্রবেশ করতেছে, তাহলে I প্লাস I4। এখন এখানে দেখা যাচ্ছে যে আমাদের I2 এবং I5 কারেন্ট আমাদের এই বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে। এখানে আমরা তীর চিহ্ন দেখিয়েছি যে কারেন্ট বের হয়ে যাচ্ছে, এই বিন্দু থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে I এর স্থলে হবে মাইনাস, যেহেতু বের হয়ে যাচ্ছে তাহলে মাইনাস, তাহলে I2। অপরদিকে I5 কারেন্টও বের হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস I5। এটি হচ্ছে আমাদের বীজগাণিতিক যোগফল। তাহলে আমাদের বীজগাণিতিক যোগফলটা নির্ণয় করলাম। এখানে বলা হয়েছে যে বীজগাণিতিক যোগফল শূন্য হবে, তাহলে সমান শূন্য। মূলত এটি হচ্ছে আমাদের কেসিএল বা কারশফ কারেন্ট ল। এখন আমরা দেখতে চলেছি যে কেভিএল বা কারশফ ভোল্টেজ ল। এতক্ষণ আমরা দেখেছি কারশফ কারেন্ট ল বা কেসিএল, এখন আমরা দেখব কারশফ ভোল্টেজ ল বা কেভিএল। এখানে আমাদের কেভিএল সংজ্ঞা লিখেছি যে কোনো বদ্ধ সার্কিটে সকল ইএমএফ এবং সকল লোডের ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। অর্থাৎ আমাদের কোনো একটা যদি সার্কিট থাকে, সেই সার্কিটে যে আমাদের যে ভোল্টেজ উৎসগুলো থাকবে, সেই ভোল্টেজ উৎস এবং যে আমাদের ভোল্টেজ লোডগুলো থাকবে, সেই লোডগুলোর ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। একটা আমরা উদাহরণ দেখলেই বুঝবো। ধরি যে আমরা এখানে একটা সিম্পল সার্কিট অঙ্কন করলাম। এখন এখানে আমাদের দুটো রেজিস্টর রয়েছে। ধরি এটি একটা সার্কিট, এখানে ই ভোল্টেজ রয়েছে আর এখানে R1 এবং R2 আমাদের রেজিস্টরের রোধ। এখন কারশফ ভোল্টেজ ল অনুসারে এখানে আমাদের যে ইএমএফটি রয়েছে এবং যে আমাদের লোডগুলো রয়েছে, এই লোডের যে ভোল্টেজ ড্রপ হবে তার বীজগাণিতিক যোগফল শূন্য। এখন আমাদের কেভিএল এবং কেসিএল এর নির্ণয় করার জন্য আমাদের প্রথমে এখানে আমাদের প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। আমরা কোনো লোডে যদি কারেন্ট প্রবেশ করে সেদিকে হবে প্লাস, এবং কোনো লোডে যদি
যে দিক দিয়ে কারেন্ট বের হবে অর্থাৎ আউটপুট পাবো সেদিকে হবে মাইনাস, অর্থাৎ ইনপুটে হবে প্লাস এবং আউটপুটে হবে মাইনাস। তাহলে সেই অনুযায়ী আমরা যদি এখানে যদি কেভিএল প্রয়োগ করি তাহলে আমরা জানি যে আমাদের যে বড় যে আমাদের চিহ্নটা থাকবে সেই চিহ্নটা হচ্ছে প্লাস এবং ছোটো যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা হচ্ছে মাইনাস। তাহলে এটা আমাদের মাইনাস, এটা প্লাস। এদিক দিয়ে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে, এদিক দিয়ে কারেন্ট আমাদের ইনপুট হচ্ছে, সেজন্য আমাদের এদিকে কারেন্ট হচ্ছে আমাদের প্লাস, এদিক থেকে কারেন্ট বের হচ্ছে সেজন্য মাইনাস। আবার এখানে R2 এর ক্ষেত্রে এখানে আমাদের কারেন্ট এদিক দিয়ে প্রবেশ হচ্ছে তাই এখানে প্লাস এবং কারেন্ট এদিক দিয়ে বের হচ্ছে তাই এখানে হচ্ছে মাইনাস। তাহলে আমরা এখন যদি এর বীজগাণিতিক যোগফল করি তাহলে এর যোগফল কেভিএল অনুসারে এখানে যোগফল হবে 0। তাহলে এখানে আমরা দিচ্ছি, যদি আমরা প্লাস ই ধরি, যেহেতু আমরা প্রথমটা হচ্ছে মাইনাস, দ্বিতীয়টা হচ্ছে প্লাস, আমরা এখানে দ্বিতীয় অংশটা নিচ্ছি, তাহলে আমাদের প্রত্যেক লোডের ক্ষেত্রেই আমাদের দ্বিতীয় অংশটা করে নিতে হবে। এখন আমাদের দ্বিতীয় অংশ হচ্ছে এখানে মাইনাস, এখানে প্লাস প্রথম অংশ, দ্বিতীয় হচ্ছে মাইনাস। এখন মাইনাস নিলাম। এখন আমরা জানি ভোল্টেজ ড্রপ ভি ইজ ইকুয়াল আই আর। এখন আমাদের এখানে R1 এর ক্ষেত্রে যদি আমাদের কারেন্ট যদি আই ফ্লো হয় তাহলে এখানে আমাদের R1 রোধ হচ্ছে R1, তাহলে এখানে আমাদের মাইনাস আই R1। আবার এখানে I2 এর ক্ষেত্রে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাই এখানে কারেন্ট হচ্ছে I এবং রোধ হচ্ছে R2। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হবে, এখানে আমরা দ্বিতীয় অংশ নিলাম মাইনাস এবং ভোল্টেজ ড্রপ হচ্ছে এখানে IR2, IR2। এখন আমাদের এটা বীজগাণিতিক যোগফল করলাম, এখন যোগফলটা হবে সূত্র অনুযায়ী 0। এটি হচ্ছে আমাদের কেভিএল বা কারশফ ভোল্টেজ ল। এখন আমরা দেখব যে কারশফ ল এবং কারশফ কারেন্ট ল এবং কারশফ ভোল্টেজ ল ইউজ করে আমরা কিভাবে ম্যাথগুলো সমাধান করতে পারি। সেজন্য আমরা একটি কারিগরি শিক্ষা বোর্ডে আমাদের 2018 সালে এসেছে এমন একটি প্রশ্ন সলভের মাধ্যমে আমরা সমাধানের চেষ্টা করব। এখন আমরা একটা 2018 সালে এসেছে এমন একটি প্রশ্ন তুলতেছি, বি টি ই এখন আমরা এই প্রশ্নটি তুলেছি যে কারিগরি শিক্ষা বোর্ড 2018 সালে এসেছে এমন একটি প্রশ্ন। এখানে আমাদের একটি সার্কিট দেওয়া ছিল, সেই সার্কিটের মধ্য থেকে আমাদের নির্ণয় করতে বলেছে আমাদের শাখা কারেন্ট অর্থাৎ প্রতি শাখার কত কারেন্ট হবে সেটি, এবং বলেছে যে 20 ওহমের মধ্য দিয়ে কত ভোল্টেজ ড্রপ হবে সেই ভোল্টেজ ড্রপের পরিমাণটি নির্ণয় করতে বলেছে। তো এখানে আমরা প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমাদের কেসিএল অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করলে আমাদের কোনো একটা যদি আমরা বিন্দু নেই, সার্কিটের কোনো একটা বিন্দু নেই, সেই বিন্দুতে আমাদের যতগুলো কারেন্ট ইনপুট হবে এবং যতগুলো কারেন্ট আউটপুট হবে তার বীজগাণিতিক যোগফল 0 হবে। তাহলে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করার জন্য এখানে এই আমরা প্রথমে চিহ্নিত করে নিলাম এ বি সি ডি ই এফ। আমরা এইভাবে প্রতিটি বিন্দু চিহ্নিত করে নিলাম। এখানে আমরা যদি সি বিন্দুতে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, এখানে দেখা যাচ্ছে যে এখানে 100 ভোল্ট দিয়ে কারেন্ট বের হয়, 100 ভোল্ট দিয়ে কারেন্ট বের হয় এই দিক দিয়ে এখানে সার্কিটটি সম্পূর্ণ করতেছে। আবার এইখানে আমাদের 75 ভোল্ট দিয়ে কারেন্ট বের হয়ে 15 ওহম দিয়ে এখানে কারেন্ট একইভাবে প্রবেশ করতেছে। তখন আমরা ধরি এখানে আমাদের কারেন্ট আই, এখানে I1, এখানে I2, এখানে I2 এবং এখানে I3। তাহলে
আমাদের যে মোট, তাহলে এখন আমাদের বের করতে হবে এখানে শাখা কারেন্ট এবং হচ্ছে এখানে 20 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে। সেজন্য আমাদের প্রথমে বের করতে হবে যে আমাদের শাখা কারেন্ট, অর্থাৎ প্রত্যেক শাখার যদি আমরা কারেন্ট বের করি সহজেই আমরা এখানে 20 ওহমের মধ্যে দিয়ে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটি আমরা নির্ণয় করতে পারবো। এখানে আমরা যদি সি বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করি তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে যে এই বিন্দুতে 10 ওহম দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, আবার 15 ওহম দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে সি বিন্দুতে, এবং সি বিন্দু থেকে এখানে 20 ওহম যে লোডটি আছে সেই লোড থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে কেভিএল অ্যাপ্লাইং কেসিএল ইন সি। সি বিন্দুতে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের I1 কারেন্ট প্রবেশ করতেছে এবং I2 কারেন্ট প্রবেশ করতেছে, তার মানে এই দুটো হচ্ছে আমাদের প্লাস কারেন্ট। তাহলে I1 এখানে চিহ্ন প্লাস, আবার এখানে যেহেতু কারেন্ট I2 প্রবেশ করতেছে তাহলে প্লাস I2। এখানে দেখা যাচ্ছে যে I3 বের হয়ে যাচ্ছে, তাহলে আমরা জানি চিহ্ন হবে মাইনাস, তাহলে মাইনাস I3। তাহলে এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি এখানে I3 সমান I1 প্লাস I2। এটি আমরা 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। এখন আমরা কেভিএল অ্যাপ্লাই করব। এখন আমরা যদি পুরো সার্কিটটাতে আমরা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে এ বি সি ডি ই এফ এ এইটুকুতে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাই? আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করার জন্য প্রথমত আমাদের চিহ্নগুলো দিয়ে দিতে হবে। এখানে আমাদের মাইনাস, এখানে প্লাস, তাহলে এখানে আমাদের কারেন্ট এই লোডে প্রবেশ করতেছে, তাহলে এখানে প্লাস, এই লোড দিয়ে কারেন্ট বের হচ্ছে তাহলে এখানে মাইনাস, আবার এই দিক দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে তাহলে এখানে প্লাস, আবার এই দিক দিয়ে কারেন্ট বের হচ্ছে তার মানে এখানে মাইনাস। আবার এই যে আমাদের উৎসটি রয়েছে এই উৎসের ক্ষেত্রে এখানে আমাদের মাইনাস, এখানে প্লাস, আবার এইখানে 15 ওহমের ভিতর দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে তার মানে এই দিকে প্লাস, এই দিক থেকে বের হয়ে যাচ্ছে তার মানে এইদিকে মাইনাস। এখন আমরা যদি এখানে এই লোডে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে অ্যাপ্লাইং কেভিএল in A B C D E F A, A B C D E F A, মানে আমরা কেভিএল সম্পূর্ণ অ্যাপ্লাই করব এই দিক দিয়ে এখানে আসবে, এসে আমাদের সার্কিটটি সম্পূর্ণ হবে। তাহলে যদি আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করি তাহলে এখানে যদি আমরা সেকেন্ড নোড নেই, সেকেন্ড চিহ্নটি নিই, এখানে প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন হচ্ছে প্লাস, তার মানে যদি আমরা চিহ্নটি প্লাস নেই তাহলে পরবর্তী যে আমাদের লোডগুলো আসবে বা উৎসগুলো আসবে সব ক্ষেত্রে আমাদের দ্বিতীয় আমাদের চিহ্নটি নিতে হবে। এখানে যদি আমরা দ্বিতীয় চিহ্ন নেই তাহলে প্লাস 100, এখানে যদি আমরা নেই দ্বিতীয় চিহ্ন তাহলে মাইনাস, দ্বিতীয় চিহ্ন নিলাম মাইনাস, এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে আমাদের, এখানে কারেন্ট হচ্ছে I এবং রোধ হচ্ছে R, আমরা যদি ভোল্টেজ ড্রপ V ইজ ইকুয়াল IR, যেহেতু এখানে কারেন্ট হচ্ছে I1 তাহলে আমরা I1 দিয়ে দিলাম। এখন আমাদের রোধ হচ্ছে 10 ওহম, তাহলে আমরা এখানে 10 ওহম দিয়ে দিলাম। এখন তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দ্বিতীয় চিহ্নটি নিতে হবে, তাহলে এখানে প্লাস, এখানে ভোল্টেজ ড্রপ, টোটাল ভোল্টেজ ড্রপ হচ্ছে I2 ইন্টু 15, তারপর এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় চিহ্ন হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে 75 সমান আমরা লিখতে পারি, সমান কি লিখতে পারি আমরা জানি এগুলোর বীজগাণিতিক যোগফল হবে 0, তাহলে সমান হচ্ছে 0। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। এখানে ক্যালকুলেশন করলে 100 থেকে 75 বাদ দিলে আমরা পাই 25,
মাইনাস 10 ওহম প্লাস 15 ওহম ইজ ইকুয়াল 0। সরি, এখানে ওহম হবে না, এখানে I1, এখানে আমাদের I1 এখানে হচ্ছে I2, তারপর এখানে আমরা লিখতে পারি যে 15 I2 মাইনাস 10 I1 ইজ ইকুয়াল 25। এখানে আমাদের 25, এখানে প্লাস 25 ছিল, এখানে যে হবে -25। এখন -25, এখন এদিক থেকে আমাদের যদি আমরা মাইনাস কমন নিই একটা, তাহলে মাইনাস কমন নিলে আমাদের এখানে থাকবে প্লাসটা, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমাদের আসতেছে, আমরা যদি মাইনাস মাইনাস কেটে দিই তাহলে এখানে আমাদের টোটাল অ্যান্সার আসতেছে যে 10 I1 মাইনাস 15 I2 ইজ ইকুয়াল 25। এখন যদি আমরা ABC FA নোডে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাই? তাহলে অ্যাপ্লাইং KVL in ABCFA এখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করলে পাই। তাহলে আমরা যদি দ্বিতীয় চিহ্ন নিই তাহলে আমরা এখানে প্লাস 100, তারপর এখানে আমরা যদি দ্বিতীয় চিহ্ন নিই তাহলে দ্বিতীয় চিহ্ন আছে আমাদের মাইনাস, এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে 10 I1, যেহেতু আমাদের I1 কারেন্ট এবং আমাদের রেজিস্টার হচ্ছে 10, তাহলে 10 I1। আবার এখানে আমরা দ্বিতীয় চিহ্ন মাইনাস নিলাম, এখন মাইনাস, এখন আমাদের ভোল্টেজ ড্রপ আমরা জানি কারেন্ট এবং রেজিস্টারের গুণফল, তাহলে কারেন্ট হচ্ছে I এবং ভোল্টেজ ড্রপ হচ্ছে কারেন্ট হচ্ছে I এবং আমাদের রেজিস্টার হচ্ছে 20, তাহলে 20I3 সমান 0। এখন আমরা এখানে I নং সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে I3 সমান হচ্ছে I1 প্লাস I2, তাহলে আমরা এখানে I3 এর মানটা বসাই দিই। এটা যদি আমরা প্লাসটা এদিকে নিয়ে যাই তাহলে আমাদের মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 10 I1 মাইনাস 12 ইন্টু I1 প্লাস I2 সমান, এখানে আমরা প্লাসটা ওইদিকে গেলে মাইনাস, বলে -100। এখন আমরা এটা ঠিকই রাখলাম, 10 I1 মাইনাস, তাহলে এটা গুণ দিলে হচ্ছে 12 I1, আবার এটা গুণ দিলে হচ্ছে -12 I2 সমান -100। এখন আমরা এটা যোগ করে পাই -30 I1 মাইনাস 12 I2 সমান -100। আবার এখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আমরা লিখতে পারি 30 I1, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আবার এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাওয়ার পর 12 I2 সমান -100। এখানে আমরা মাইনাস এই মাইনাস কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 30 I1 প্লাস 12 I2 সমান 100। এটা আমরা সমীকরণ, এখানে আমরা 2 পর্যন্ত করছি, তাহলে এটা আমরা সমীকরণ দিলাম 3। এখন যে আমরা এই সমীকরণ দুটো পেলাম 2 নং এবং 3 নং, এটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা I1 এবং I2 এর মান অনায়াসে পেয়ে যাই। আমরা ক্যালকুলেটর বসাই আমরা I1 এবং I2 এর মান বের করতেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের
I1 যে I1টা হচ্ছে সে I1 এর মান বের হয়েছে আমাদের 3.0769 এবং I2 এর মান বের হয়েছে I2 সমান 0.3846। এটি হচ্ছে আমাদের I1 এবং I2 এর ভ্যালু। এখন আমরা I3 এর ভ্যালুটা কী পাবো? এখানে আমাদের যে 1 নং সমীকরণটা রয়েছে I3 = I1 + I2। তাহলে আমরা সিম্পলি যোগ দিয়ে দিই। (3.0769 প্লাস 0.3846) এটা আমরা যোগ দিয়ে আমরা টোটাল কারেন্টে পাচ্ছি আমাদের I3 এটা আমরা মুছে দিই, এটুকু আমরা মুছে দিই। তাহলে আমরা I3 পাচ্ছি I3 = 3.4615। এটা হচ্ছে আমাদের I3। এখন আমরা যদি এই 20 ভোল্টের এই রেজিস্টারে যদি আমরা ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে চাই, আমরা যদি এই রেজিস্টারের ভোল্টেজ ড্রপ হচ্ছে V সমান 20 গুণন I3, কারণ এখানে আমাদের I3 কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে হচ্ছে V = 20 গুণন এখানে I3 হচ্ছে 3.4615। এটা আমরা গুণ দিলে পাই গুণ 20। এখানে আমাদের ভোল্টেজ ড্রপ হচ্ছে 69.23। এখন তোমরা হয়তো অনেকেই ক্যালকুলেটরে তোমাদের যে আমাদের সমীকরণগুলো আছে এই সমীকরণের সমাধান করতে পারো না। তোমাদের সুবিধার্থে আমি এখানে ক্যালকুলেটরে কীভাবে সমাধান করতে হয় সেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। এখানে তোমাদের নিশ্চয়ই দেখা যাচ্ছে, এখানে আমরা যে ক্যালকুলেশন করার জন্য প্রথমে আমরা এখানে মোড অপশনে যাব। এখানে মোড অপশনে গেলে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো অপশন আসতেছে। এই অপশনগুলোর মধ্যে আমাদের সিলেক্ট করতে হবে যে 5 নাম্বার যে অপশনটা হচ্ছে ইকুয়েশন মোড, সেই ইকুয়েশন মোড আমরা এই যে 5 নাম্বারে ক্লিক করলাম। এখন 5 নাম্বারে ক্লিক করার পর আমাদের অনেকগুলো অপশন আসতেছে। এখন আমার যে সমীকরণটি কোন প্রকৃতির সেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে। আর আইডেন্টিফাই করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 1 নং যে আমাদের যে সমীকরণটিগুলো আছে সেই সমীকরণের সাথে কিন্তু আমাদের মিলে যায়। এখানে 2 নং যে ইয়েটা আছে সেখানে দেখো তোমাদের 3টা এখানে রাশি আছে, তাহলে এটা আমাদের ইউজ করা যাবে না। আমাদের যে দুটো রাশি ভিত্তিক যে সমীকরণটি দেওয়া আছে এটি ইউজ করব। সেজন্য আমরা 1 নংয়ে ক্লিক করলাম। এই 1 নংয়ে ক্লিক করলাম। এখন 1 নংয়ে ক্লিক করার পর অনেকগুলো অপশন আছে। এখানে আমাদের যে দুটো সমীকরণ রয়েছিল সেই সমীকরণের যে কোনো আমরা একটি বসিয়ে দেবো, প্রথমে যে কোনো একটি বসিয়ে দেবো। তো আমরা প্রথমে 2 নং সমীকরণটি বসিয়ে দিই। যে এখানে আমাদের 2 নং সমীকরণটা হচ্ছে 10i - 15i2 = 25। তাহলে আমরা এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে 10 চাপার পর আমরা সমান চাপবো। 10 চাপার পর সমান চাপবো। এখন তারপর হচ্ছে আমাদের -15। এখানে একটা জানার বিষয় হচ্ছে মাইনাস থাকলে আমাদের মাইনাস সহ বসাতে হবে, প্লাস থাকলে প্লাস না বসালেও হবে। তাহলে আমাদের -15 চাপলাম। এখন তারপর সমান হচ্ছে 25, তারপর আমরা 25 চাপলাম। এখন আমাদের এখানে দেখা যাচ্ছে প্রথম সমীকরণের অপশনটা ফিল আপ হয়ে গেছে। এখন বলা হচ্ছে যে দ্বিতীয় সমীকরণের অপশনটা, এখন দ্বিতীয় সমীকরণের অপশনটা হচ্ছে কি, আমার দ্বিতীয় সমীকরণ বের হয়েছে বা তৃতীয় সমীকরণ এখানে আমাদের বের হয়েছে যে 13i + 20i = 100। তাহলে আমাদের 13 চাপলাম, তারপর সমান চাপবা, তারপর হচ্ছে আমাদের এখানে 20, তারপর 20, তারপর আবার সমান চাপলাম, তারপর এখানে আমাদের হচ্ছে 100, তারপর 100 চাপলাম। এখন দেখা যাচ্ছে আমাদের সমীকরণটি কিন্তু ফিল আপ হয়ে গেছে। এখন আমরা আরেকটা যখন সমান চাপবো তখন দেখো x এর মান এত বেড়েছে। এখন SD করলে আমরা x অর্থাৎ আমরা যে প্রথম যে রাশিটা আমাদের I1, এখানে I1 এর মান বের হয়েছে 3.0769 সামথিং। আরেকটা সমান চাপার পর আমাদের y অর্থাৎ I2 বের হয়েছে। I2 হচ্ছে 0.38469। এভাবেই তোমরা সমীকরণগুলো নির্ণয় করা শিখবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।